নমস্কার বন্ধুরা, আমি আজকে পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব সুন্দর প্রকল্প নিয়ে বা প্রকল্পের ব্যাপারে আমি আপনাদের বিস্তারিত বলবো। ক্ষুদ্র ব্যবসায়িক যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী, খুব সুন্দর একটা প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে লোন, সেই লোনের ব্যাপারে আমি বিস্তারিত আজকে আলোচনা করব। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিতে পারবেন এই লোনটি। 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত এই লোনটা নেওয়া যাবে। সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি নেওয়া যাবে। ম্যাক্সিমাম 10%, অর্থাৎ ম্যাক্সিমাম 10% হিসাবে 25,000 টাকা পর্যন্ত এই লোনটায় সাবসিডি আছে। তাছাড়া এই লোন যদি আপনি স্যাংশন করাতে পারেন, সেক্ষেত্রে 4% ইন্টারেস্ট আপনাদের দিতে হবে। দেখা গেল ব্যাংক আপনার সঙ্গে 12% ইন্টারেস্ট নিচ্ছে, কিন্তু সরকারি নির্ধারিত যে ইন্টারেস্ট রেট 4%, বাকি 8% কিন্তু আপনাদের রিফান্ডেবল হবে ভবিষ্যতে। প্রত্যেক কোয়ার্টার বা 6 মাস পর পর কিন্তু বাকি টাকাটা রিফান্ড করা হবে আপনার লোন অ্যাকাউন্টে। অর্থাৎ 4% ইন্টারেস্ট আপনাদের দিতে হবে এই লোনটার জন্য। এইবার এই লোনটার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট দরকার? একটা আইডি এবং অ্যাড্রেস প্রুফ লাগবে। আধার কার্ডটা আপনারা সাবমিট করবেন। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এই দুটো ডকুমেন্ট কিন্তু দেয়া যেতেই পারে। তাছাড়া আপনার যেটা লাগবে প্যান কার্ড, ট্রেড লাইসেন্স, উদ্যম আধার সার্টিফিকেট, প্রজেক্ট রিপোর্ট। অনেক প্রজেক্ট রিপোর্টের ব্যাপারে এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে ওয়েবসাইট, সেখান থেকে প্রজেক্ট রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। ডিপিআর যে অপশান আছে, সেখান থেকে প্রজেক্ট রিপোর্ট আপনারা দেখে সেভাবে প্রজেক্ট রিপোর্ট তৈরি করে নেবেন। 1 কপি ফটো লাগবে, যেটা স্ক্যান। এইসব কপিগুলো সমস্ত কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। যে ব্যাংকে আপনি এই লোনটি, ব্যাংকের মাধ্যমে লোনের টাকাটা নিতে চাইছেন, সে ব্যাংকের নামটা এবং ব্রাঞ্চের নামটা কিন্তু উল্লেখ করতে হবে। এবার কিভাবে আপনি আবেদন করবেন? অ্যাপ্লাই অনলাইন। সমস্ত প্রক্রিয়াটি কিন্তু অনলাইন প্রক্রিয়া। অনলাইনে আপনাদের আবেদন করতে হবে bccs.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনটি করার পর আপনারা সরাসরি ব্লকে যোগাযোগ করবেন। সরকারি লোনের যে ডিপার্টমেন্ট, সেখানে সরাসরি যোগাযোগ করবেন। সমস্ত ডকুমেন্ট আপনারা দেখাবেন। আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট অনলাইনে করেছেন, সেগুলি দেখানোর পর আপনারা ব্লক থেকে অ্যাপ্রুভালটা নেবেন। অ্যাপ্রুভাল করার পর ব্লক থেকে ফরওয়ার্ড করা হবে ব্যাংকে। এইবার ব্যাংকে ফরওয়ার্ড করার পর সরাসরি আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন। ব্যাংকে যোগাযোগ করে আপনার যে ইউনিট, মানে আপনার যে দোকানটা আছে, সেখানে এনকোয়ারিটা করার জন্য বলবেন এবং লোনটা যাতে ব্যাংক থেকে দেওয়া হয়, অর্থাৎ ব্যাংক থেকে যাতে অ্যাপ্রুভালটা দেওয়া হয়, সেই চেষ্টাটা কিন্তু আপনাকে রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এছাড়া যদি আপনার কোনো কমেন্টস বা কোনো প্রশ্নের যদি ব্যাপার থাকে, আমাকে সরাসরি কমেন্ট করবেন অথবা মেল করবেন। আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। এইবার বলে রাখি, উদ্যম রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট, উদ্যম এই প্রকল্পে আবেদন করতে গেলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আপনাদের কিন্তু উদ্যম সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স কিন্তু অনলাইনেই কিন্তু আপনাদের আবেদন করে এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। উদ্যম রেজিস্ট্রেশন এবং ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন দুটোই কিন্তু অনলাইন প্রক্রিয়া। এগুলো আগে কিন্তু আপনাদের রেডি করে রাখতে হবে। উদ্যম সার্টিফিকেটের জন্য uddam registration.gov.in এই ওয়েবসাইটে গিয়ে উদ্যম রেজিস্ট্রেশন আপনারা করবেন। আধারের সঙ্গে ফোন নাম্বারটি লিঙ্ক করে সরাসরি আপনি নিজেই উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পূর্ণ সহযোগিতা করব। এবং ট্রেড লাইসেন্স আপনাদের রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার দোকানের যে ট্রেড লাইসেন্স, সেই দোকানের ট্রেড লাইসেন্সটি রেজিস্ট্রেশন করার জন্য আপনারা শিল্পসাথী.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ট্রেড রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে এরপরেও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
বন্ধুদের আরেকটা কথাও বলে রাখি, আপনারা কোনো দালালদের চক্করে পড়বেন না। সরাসরি অনলাইনে আবেদন করে নিজেরাই আপনারা ব্লকে যোগাযোগ করবেন এবং ব্যাংকে যোগাযোগ করবেন। কোনো রকম কারোর পাল্লায় পড়বেন না, সরাসরি নিজে গিয়ে করবেন, কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ।